নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি কড়াইশুঁটি দিয়ে এমনই একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো, যেটা কিনা পাতে পড়লে শুধু এই রেসিপি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এর জন্য এখানে আমি 200 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়েছিলাম। এখন আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ধনেপাতা কুচো দিলাম কিছুটা, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 3খানা ডিম ফেটিয়ে নেব। নেওয়া হয়ে গেল। এরপরে এখানে আমি পরিমাণ মতো নুন, জিরার গুঁড়ো, চাট মশলা আর 3 চামচ বেসন দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি 3খানা ডিম ফেটিয়ে দিয়েছি, তার জন্য আমি এখানে 3 চামচ বেসন দিয়েছি। এবার ব্যাটারের ঘনত্ব কেমন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, ঠিক এই রকম হতে হবে। হয়ে গেছে। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। তারপরে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এরপরে চারিপাশটা একটু সমানভাবে দিয়ে নিতে হবে, যাতে সব দিক সমানভাবে দেখতে লাগে। এখন আমি 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পরে দেখে নিচ্ছি যে হয়ে গেছে কিনা। যদি কড়াই থেকে উঠে আসে তাহলে বুঝতে হবে ঠিক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, উঠে আসছে। এখন আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে আবার আমি প্যানে দিয়েছিলাম। তারপরে উল্টো দিকটাও ভালোভাবে কুক করে নিয়েছি। এখন আমি থালার মধ্যে নিয়ে নিলাম। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে চাকু দিয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছি, চৌকোভাবে। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। দেখুন, চারিপাশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে আমি 3 চামচ সাদা তেল দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি কোনো মশলা দিয়ে সোমবার দিইনি। এরপরে একে একে মশলা অ্যাড করছি। আমি দিলাম রসুন বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা পাকা লঙ্কা ছিল 5টা, সেটা বেটে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু ঠিকঠাকভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটা কষাবেন, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। 2 মিনিটের মতন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা জল দিয়ে নেব। মশলাটা আরেকটু কষিয়ে নিতে হবে। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর চিনি দিলাম। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার মশলাটা কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে 3 মিনিটের মতন গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব যারা করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার ঢাকনা খুলে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি কড়াইশুঁটির কোপ্তা বলুন আর বরফি বলুন, সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নেব। ঠিকঠাকভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। বেশি নাড়া দেওয়া যাবে না, তা না হলে ভেঙে যেতে পারে। এইবার আবারও আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো।
2 মিনিট আরও গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তার আগে আমি এখানে স্থায়ী গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে সেটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে বলবো প্লিজ অনেক অনেক শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে নিশ্চয়ই একবার হলেও বানাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।